পুরসভার ইঞ্জিনিয়ার, কিন্তু তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, এগরা পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু কেন এই প্রাণনাশের হুমকি, আরো বিস্তারিত জানাতে পারবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, পুরসভার ইঞ্জিনিয়ারকে কি কারণে প্রাণনাশের হুমকি? দেখো সোজা, তোমাকে প্রথমত দেখা যায় কি যে এগরা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, তিনি অবৈধভাবে নির্মাণ তৈরি করছে বলে এমনটাই অভিযোগ আছে পৌরসভায়। সেক্ষেত্রে যেখানে এই এগরা পৌরসভার সাব ইঞ্জিনিয়ারকে পাঠানো হয় তার তদারকি করার জন্য, যখন দেখেন যে ওই নির্মাণ অবৈধভাবে, তাই বাধা দিতে গেলে ওই যে 1 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে শেখ সুরজ আলী, তাকে প্রাণনাশের হুমকি এবং মারধর মুখ করবে বলে এইরকম বলে হুমকি দেয়। সেক্ষেত্রে ওই সাব ইঞ্জিনিয়ার স্বপন গায়েন, তিনি কিন্তু এসডিও এগরা মহকুমা শাসকের কাছে কিন্তু অভিযোগ দায়ের করেন। তবে এই পুরো বিষয় কিন্তু যেখানে পুরো প্রধান, যেখানে স্বপন নায়ক, তিনি জানান, সঙ্গে থাকো, অভিযোগকারী কি বলছেন দেখি। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শেখ সুরজ আলী মহাশয় এলেন, এত ছাড় মেনটেন করে করা যাবে না। আমি তখনই বললাম যে না, অনলাইনে যেটা পাস হয়েছে, যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হয়। উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাবো, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান। উনি বলেছিলেন যে আমি সাইডে গিয়ে কাজে বাধা দিলে উনি আমাকে দেখে নেবেন। আমার মনে হয়েছিল আমাকে হয়তো আমার অ্যাটাক হতে পারে, আমার জীবনের ঝুঁকি থাকতে পারে। ওনার যিনি বেআইনি ফাউন্ডেশনটা ঢালাই করে নিয়েছে, ওনার বিরুদ্ধে এফআইআর হোক, আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ইমিডিয়েট ওকে নন বেলেবল অ্যারেস্ট করা হোক। আর দ্বিতীয়ত কাউন্সিলর সাহেবের বিরুদ্ধেও, যেহেতু উনি অনলাইন কাজকে নেতৃত্ব দিয়ে, আমি যেটা শুনেছি উনি দাঁড়িয়ে থেকেই মাটি কাটিয়েছেন, সে জায়গায় ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। পঙ্কজের কাছে যাব আবারও। পঙ্কজ, এভাবে পুরসভার একজন ইঞ্জিনিয়ারকে হুমকি দিচ্ছেন কাউন্সিলর বলে অভিযোগ উঠে আসছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো রকম অভিযোগ দায়ের হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুরো প্রধান আশ্বাস দিচ্ছেন এই সমস্যা সমাধান তারা করবে নিজেরা বসে। তবে এই যে পুরো প্রধান পুরসভার যে কাউন্সিলর রয়েছে, তৃণমূল পরিচালিত এই কাউন্সিলরের, সেই কাউন্সিলর শেখ সুরজ আলী, তিনি কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তবে পুরো বিষয় এই যে শাসক দলের কাউন্সিলর এই অবৈধ নির্মাণ নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু শোরগোল শুরু হয়েছে এগরা পুরসভা এলাকায়। বেশ পঙ্কজ, অভিযুক্ত কাউন্সিলর কি বলছেন দেখুন। না না, আমি এই ব্যাপারটা জানি না, এই জায়গাতে কি কমপ্লেন করেছে না করেছে জানি না। আমরা ছিলাম না, পরিচিত ছিলাম। আমি আজকে পৌরসভা যাবো, জানি না ব্যাপারটা। অভিযুক্ত কাউন্সিলরের যুক্তি শুনলেন। পুরসভার ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি, মহকুমা শাসকের কাছে অভিযোগ ইঞ্জিনিয়ারের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর। প্রধান কি বলছেন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেখুন। যেহেতু স্টাফ এবং কাউন্সিলরের ভিতরে গন্ডগোল, তো এগুলো ঘটনাটা জেনে যাতে একটা সুষ্ঠু সমাধান করা যায় দুজনের মধ্যে, তার ব্যবস্থা করবো। ইঞ্জিনিয়ার তো প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছে। না, এগুলা মিউনিসিপ্যালিটি এমন নেই কেউ কারো প্রাণ নিয়ে নেবে, এটা বাজে কথা। আর এই গোটা ঘটনায় কটাক্ষ বিজেপির। তাদের নির্বাচিত প্রতিনিধিরা এইভাবে ধমক চমক দিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করবে আর মানুষকে বেআইনিভাবে ঘর করার পারমিশন দেবে, যেটা ইঞ্জিনিয়ার সাহেব বাধা দিচ্ছেন। তিনি সেটাকে না মেনে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য এইসব কার্যক্রম করে চলছে। তৃণমূল মানে কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। সঠিকভাবে পৌরসভা তদন্ত করবে, তার নিশ্চয়ই তার তদন্তে বেরাবে যে সঙ্গে কাটমানির কোনো রিলেশন আছে কিনা।